নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করছি ক্লাস 12 ম্যাট্রিক্সের পরবর্তী অংশ। এই অংশের মাধ্যমে আজ আমরা জানব সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, অ্যাডজয়েন্ট অ্যাডজুগেট ম্যাট্রিক্স, অনন্য বা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স, ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বা বিলোম ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্সের ধর্মাবলী এবং এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। ম্যাট্রিক্সের এই অংশটি বুঝতে হলে শিক্ষার্থীকে অবশ্যই ডিটারমিন্যান্টের ধারণা থাকতে হবে। শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা জানব সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ধরা যাক এ একটা যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি এই ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত ডিটারমিন্যান্টের ভ্যালু 0 হয়, অর্থাৎ ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 0 হয়, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি এই ম্যাট্রিক্সের পদগুলো দ্বারা গঠিত ডিটারমিন্যান্টের মান নট ইকুয়াল টু 0 হয়, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, এর পদগুলি 2, 3, -1, 4। এখন আমরা নির্ণয় করব এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কি নন সিঙ্গুলার। এই ম্যাট্রিক্সের পদগুলো দ্বারা গঠিত ডিটারমিন্যান্ট যদি এ হয়, তাহলে ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 2, 3, -1, 4। এর মান কত হবে? এর মান হয় 8 + 3। 8 + 3 ইকুয়াল টু 11, নট ইকুয়াল টু 0। যেহেতু এর ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, সুতরাং এই ম্যাট্রিক্সটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আবার ধরা যাক বি ম্যাট্রিক্স, তার পদগুলো 3, 4, 5, 5, 6, 7, 7, 8, 9। এখন এই ম্যাট্রিক্সের পদগুলো দ্বারা গঠিত ডিটারমিন্যান্টের ভ্যালু কত হবে? ডিটারমিন্যান্ট বি ইকুয়াল টু 3, 4, 5, 5, 6, 7, 7, 8, 9। আমরা এর সাধারণ নিয়মে এই ডিটারমিন্যান্টের ভ্যালু বার করতে পারি, অথবা আমরা রো অপারেশনের সাহায্যে এই ডিটারমিন্যান্টের ভ্যালু বার করতে পারি। আমরা প্রথম রোটা অপরিবর্তিত রাখছি, 3, 4, 5। প্রথম রো থেকে এই দ্বিতীয় রো থেকে প্রথম রো যদি বাদ দেওয়া হয়, তাহলে 5 - 3 2, 6 - 4 2, 7 - 5 2। এবং তৃতীয় রো থেকে যদি দ্বিতীয় রো বাদ দেওয়া যায়, 7 - 5 2, 8 - 6 2, 9 - 7 2। দেখা যাচ্ছে আমরা যেটা করলাম, r2 ড্যাশ সমান r2 - r1 এবং r3 ড্যাশ সমান r3 - r2। যেহেতু এর দুটো রো আইডেন্টিক্যাল বা অভেদ, তাহলে এই ডিটারমিন্যান্টের মান কত হবে? 0 হবে। তাহলে বি ডিটারমিন্যান্টের ভ্যালু যেহেতু 0 হয়ে যাচ্ছে, ডিটারমিন্যান্ট ভ্যালু বি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু যেহেতু 0 হয়ে যায়, তাহলে আমরা এই বিটাকে বলবো একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সুতরাং আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জানলাম। এখন আমরা জানবো অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ম্যাট্রিক্স। যদি এ একটা প্রদত্ত বর্গ ম্যাট্রিক্স হয় এবং বি ম্যাট্রিক্সের পদগুলো যদি এই এ ম্যাট্রিক্সের পদসমূহ দ্বারা গঠিত নির্ণয়কে সহগুণনীয় সমূহ হয়, তবে এই বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে বিটিকে বলা হবে এ ম্যাট্রিক্সের একটা অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। তাহলে ধরে নেওয়া যাক এ একটা ম্যাট্রিক্স, এর পদগুলো হবে
A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং আমরা ধরে নিচ্ছি A1 B1 C1 এই পদগুলোর সহগুণনীয়ক। এই পদগুলো দ্বারা এই ম্যাট্রিক্সের পদগুলো দ্বারা গঠিত ডিটারমিন্যান্টের সহগুণনীয়ক যথাক্রমে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 এইভাবে। তাহলে আমরা একটা বি ম্যাট্রিক্স পাবো, যে বি ম্যাট্রিক্সটা তৈরি হবে এই এ ম্যাট্রিক্সের পদগুলো দ্বারা গঠিত ডিটারমিন্যান্টের সহগুণনীয়ক দিয়ে। তাহলে এর পদগুলো হবে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এই রকম ম্যাট্রিক্স যদি বি ম্যাট্রিক্স হয়, তবে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ সমান বিটি ট্রান্সপোজ অফ বি সমান বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কত হবে, এর রোগুলো কলামে হবে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। একটা এক্সাম্পলের সাহায্যে যদি আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ধরা যাক এ একটা ম্যাট্রিক্স যার পদগুলো 1 -1 1 2। এখন এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করতে হবে। সর্বপ্রথম আমরা বি ম্যাট্রিক্সটা বার করব। বি ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সের পদগুলো দ্বারা গঠিত ডিটারমিন্যান্টের প্রত্যেকটা পদের সহগুণনীয়ক। 1 এর সহগুণনীয়ক এই রো কলাম বাদ দিলে 2 থাকে, মাইনাস এই -1 এর সহগুণনীয়ক এই রো কলাম বাদ দিলে 1 থাকে, মাইনাস 1 এর সহগুণনীয়ক এই রো কলাম বাদ দিলে থাকে -1 এবং 2 এর সহগুণনীয়ক 1 সমান এই ম্যাট্রিক্সটা হলো 2 -1 1 1। এখন এই বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেটা হবে অ্যাডজয়েন্টে। দেয়ারফর অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু বিটি সমান বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করে দিলে 2 1 -1 1। একটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখি। ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স যার পদগুলো 2 5 3 3 1 2 1 2 -1। এটা যদি একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এর অ্যাডজয়েন্ট আমরা সরাসরি বার করব। অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সের পদগুলো হবে এই ম্যাট্রিক্সের পদগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে সহগুণনীয়ক, এবং সেই সহগুণনীয়ক তার ট্রান্সপোজ যদি করা হয় তাহলে আমরা একবারে করে দেব রো বরাবর এলিমেন্টগুলোর সহগুণনীয়ক কলাম বরাবর লিখব। লিখলে আমরা একবারে ট্রান্সপোজ পেয়ে যাব। কি বললাম, রো বরাবর এলিমেন্টগুলোর সহগুণনীয়ক আমরা কলাম বরাবর যদি লিখি তাহলে একবারে সরাসরি ট্রান্সপোজ পেয়ে যাব। 2 এর সহগুণনীয়ক 2 রো কলাম বাদলে 1 2 2 -1 প্লাস হবে 1 2 2 -1, এরপরে মাইনাস রো বরাবর দেখব কলাম বরাবর লিখব। 5 এর সহগুণনীয়ক
रो कॉलम बदले 3 2 1 -1 3 2 1 -1 प्लस 3 सहगुणनीयक कोफैक्टर रो कॉलम बाद दिले है 3 1 1 2 3 1 1 2 द्वितीय रो बराबर देखबो द्वितीय कॉलम बराबर लिखबो এটা প্লাস এটা মাইনাস 3 এর কোফ্যাক্টর 5 3 2 -1 5 3 2 -1 प्लस 1 এর কোফ্যাক্টর 2 3 1 -1 2 3 1 -1 2 এর কোফ্যাক্টর रो कॉलम বদলে 2 5 1 2 माइनस 2 5 1 2 এরপরে তৃতীয় কলাম তৃতীয় রো এর কোফ্যাক্টরগুলো লিখব এই রো বরাবর 1 এর কোফ্যাক্টর এটা প্লাস হবে रो कॉलम বাদ দিলে থাকে 5 3 1 2 5 3 1 2 माइनस 2 এর रो कॉलम বাদ দিলে 2 3 3 2 2 3 3 2 प्लस -1 এর কোফ্যাক্টর 2 5 3 1 2 5 3 1 এই যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এটা হলো একটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট এরপর আমরা জানবো অনন্যক বা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স যদি এ একটা নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হয় যদি এ একটি নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হয় অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে এই ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের অনন্যক বা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স বলা হয় এ ম্যাট্রিক্সের অনন্যক বা রেসিপ্রোকাল বলা হয় তাহলে এই ম্যাট্রিক্সটা যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় অর্থাৎ ডিটারমিনেন্ট এ যদি 0 নট ইকুয়াল টু 0 হয় তাহলে অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে ডিটারমিনেন্ট ভ্যালুটা দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যায় তাকে বলা হয় এই এ ম্যাট্রিক্সের একটা অনন্যক ম্যাট্রিক্স বা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স ধরা যাক এ একটা ম্যাট্রিক্স যার পদগুলি 1 -1 1 2 এই ম্যাট্রিক্সের আমরা অনন্যক বা রেসিপ্রোকাল বার করব এখন দেখব ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 -1 1 2 equal to 2 plus 1 equal to 3 যেহেতু এটা নট ইকুয়াল টু 0 সুতরাং এই ম্যাট্রিক্সটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সুতরাং এর রেসিপ্রোকাল বা অনন্য ম্যাট্রিক্স আছে সেই রেসিপ্রোকাল বা অনন্যক ম্যাট্রিক্স কত হবে অ্যাডজয়েন্টে নির্ণয় করতে হবে আমাদেরকে এখন অ্যাডজয়েন্ট এ সমান 1 এর সহগুণক 2 মাইনাস -1 এর সহগুণক 1 এরপরে মাইনাস 1 এর সহগুণক -1 প্লাস 2 এর সহগুণক 1 সমান এর অ্যাডজয়েন্ট হলো 2 1 -1 1 সুতরাং এ ম্যাট্রিক্সের অনন্যক কত হবে এ এর অনন্যক বা রেসিপ্রোকাল আমরা জানি অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ
সমান ডিটারমিনেন্টে এর মান পাওয়া গিয়েছে 3, তাহলে 1/3 ইন্টু অ্যাডজয়েন্ট এ 2 1 -1 1। এটা হলো এই এ ম্যাট্রিক্সের অনন্যক। এখন আমরা পড়ব বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স। বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স কি? যদি দুটো একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ ও বি এমনভাবে সম্বন্ধযুক্ত হয়, দুটো ম্যাট্রিক্স এ এবং বি তারা এমনভাবে সম্বন্ধযুক্ত যে এ বি সমান বি এ সমান আই, অর্থাৎ এ বি এর গুণফলও আই হয় এবং বি এর গুণফলও আই হয়, যেখানে আই একটা ওই একই ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তবে এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স, অথবা উল্টোভাবে বলা হয় এ ম্যাট্রিক্সটা হলো বি ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত। এবং আমরা সেটা কীভাবে লিখে থাকি? সেটাকে আমরা লিখে থাকি বি ইকুয়াল টু এ ইনভার্স। সুতরাং এই নিয়ম এটা দাঁড়ায় এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই। তাহলে এ এবং বি এই ম্যাট্রিক্স দুটো বর্গ ম্যাট্রিক্স একই ক্রমের যদি এমন সম্বন্ধযুক্ত হয় যাতে এ বি এর গুণফল এবং বি এর গুণফল দুটোই গুণফলই আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় একটা একই ক্রমের, তবে এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের একটা বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স এবং সেটাকে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এই মানটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে হয় এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই। এ বিষয়ে একটা রিমার্ক আমাদের খেয়াল রাখতে হবে। একটা বর্গ ম্যাট্রিক্স এর ইনভার্স তখনই এক্সিস্ট করবে যখন এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে। একটি বর্গ ম্যাট্রিক্স এর ইনভার্স বা বিপরীত বা ইনভার্স তখনই পাওয়া যাবে যদি এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হয়। তাহলেই যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এর ইনভার্স পাওয়া যাবে বা এক্সিস্ট করবে। আমরা একটা বর্গ ম্যাট্রিক্স এ এর ইনভার্স বা বিপরীত কী করে নির্ণয় করব? এ এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। এ একটা বর্গ ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই মড এ। অর্থাৎ একটু আগে আমরা যেটা অনন্যক ম্যাট্রিক্স পড়লাম সেটাই হয়ে যায় ওই ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। কন্ডিশন অ্যাপ্লাই নট ইকুয়াল টু 0। আমরা একটা এক্সাম্পল করে দেখি। এ একটা ম্যাট্রিক্স 1 2 3 3 - 2 1 4 2 1 হলে এ ইনভার্স নির্ণয় করো। তাহলে এ ইনভার্স নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে ডিটারমিনেন্ট এ বার করতে হবে। ডিটারমিনেন্ট এ সমান 1 2 3 3 - 2 1 4 2 1 ইকুয়াল টু 1 ইন্টু এর রো কলাম বাদ দিলে -2 -2 -2 ইন্টু এর রো কলাম বাদ দিলে 3 - 4 প্লাস 3 ইন্টু এর রো কলাম বাদ দিলে 6 মাইনাসে প্লাস 8 ইকুয়াল টু -4 প্লাস 2 প্লাস 42 ইকুয়াল টু 40 নট ইকুয়াল টু 0। যেহেতু এর ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 সুতরাং এ ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে। এখন আমরা বার করব অ্যাডজয়েন্ট অফ এ। এখন অ্যাডজয়েন্ট এ সমান
এর কোফ্যাক্টরগুলো দিয়ে তৈরি একটা ম্যাট্রিক্স লিখব এবং তার ট্রান্সপোজ করব, অর্থাৎ রো বরাবর কোফ্যাক্টর দেখব, কলাম বরাবর বসিয়ে দেবো। একের কোফ্যাক্টর প্লাস হয়, এটা একের কোফ্যাক্টর -2 1 2 1 মাইনাস দুইয়ের কোফ্যাক্টর রো বরাবর দেখব, কলাম বরাবর বসিয়ে দেবো, তাহলে একবারে ট্রান্সপোজটা হয়ে যাবে। দুইয়ের কোফ্যাক্টর 3 1 4 1 3 1 4 1, এরপরে প্লাস তিনের কোফ্যাক্টর 3 -2 4 2 3 -2 4 2 মাইনাস দ্বিতীয় এর কোফ্যাক্টর 2 3 2 1 2 3 2 1 প্লাস -2 এর 1 3 4 1 1 3 4 1 মাইনাস 1 এর কোফ্যাক্টর 1 2 4 2 1 2 4 2 প্লাস এই রো এর কোফ্যাক্টর লিখব 4 এর কোফ্যাক্টর 2 3 -2 1 2 3 -2 1 মাইনাস 2 এর কোফ্যাক্টর রো কলাম বাদ দিলে 1 3 3 1 1 3 3 1 প্লাস 1 এর কোফ্যাক্টর 1 2 3 -2 1 2 3 -2। এই যে ম্যাট্রিক্সটা হলো, এটা হলো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এটাকে ক্যালকুলেশন করে যে ম্যাট্রিক্সটা হয়, এটা -4 4 8 1 -11 8 14 6 -3। therefore A inverse সমান adjoint A বাই ডিটারমিন্যান্ট সমান 1/40 1/ডিটারমিন্যান্ট এর মান 40 ইন্টু adjoint এর মানটা -4 4 8 1 -11 8 14 6 -8। এটা হলো এই ম্যাট্রিক্সের ইনভার্স। সুতরাং ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো কনক্লুশন করতে পারলাম, সেটা একটা রিমার্কসের মাধ্যমে যদি আমরা জানতে পাই। নাম্বার 1, এ একটা বর্গ ম্যাট্রিক্স যার বিপরীত বা ইনভার্স নির্ণয় করা সম্ভব হবে তখনই যখন তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। নাম্বার 2, এই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স এবং তার অনন্যক বা রেসিপ্রোকাল পরস্পর সমান হয়, মানে এই ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই মড এ হয়। একটা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্স একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে, অর্থাৎ এ ইনভার্স ইকুয়াল টু আই হয়। যে কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তার ইনভার্স করলে সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে। নাম্বার 4, কোনো শূন্য ম্যাট্রিক্সের তার বিপরীত ম্যাট্রিক্স হয় না। কোনো শূন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। এখন আমরা পড়ব বিপরীত ম্যাট্রিক্সের ধর্মাবলী। নাম্বার 1, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা বিপরীত থাকে বা ইনভার্স থাকে। ধরা যাক এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়াল টু 0। এর ধরে নেওয়া যাক দুটো ইনভার্স আছে, সেটা বি ও সি, এই দুটো ইনভার্স আছে। যেহেতু এ ম্যাট্রিক্সে দুটো ইনভার্স বি এবং সি, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই এ ইন্টু বি সমান বি ইন্টু এ সমান আই, যেখানে আই একটা ওই একই ক্রমের একক ম্যাট্রিক্স, এবং যেহেতু সিটাও এর একটা ইনভার্স, সুতরাং এ ইন্টু সি সমান সি ইন্টু এ সমান আই, যেখানে আইটা হচ্ছে ওই একই অর্ডারের একটা একক ম্যাট্রিক্স। এখন এ বি সমান আই, এখান থেকে আমরা পাই এ বি সমান আই। উভয় পক্ষে আমরা যদি সি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, সি ইন্টু এ বি
equal to C into I implies CA into B। যেহেতু ম্যাট্রিক্স গুণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে C ইন্টু এ বি সমান CA ইন্টু বি হবে। এখানে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রয়োগ করে পাই, C ইন্টু আই করলে হয় C। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সংযোগ নিয়ম। ইমপ্লাইজ সি এর মান আমরা এখানে পাই সি এর সমান আই, তাহলে আই ইন্টু বি সমান সি। ইমপ্লাইজ আইয়ের সঙ্গে আইডেন্টি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স গুণ করলে হয় বি সমান সি। অর্থাৎ যে এ ম্যাট্রিক্সের যে দুটো যে ইনভার্স ছিল বি এবং সি তারা সমান, তাহলে এ ম্যাট্রিক্সের একটাই মাত্র ইনভার্স থাকে। তাহলে কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের কেবলমাত্র একটাই ইনভার্স থাকে। নাম্বার 2, যে কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তার যদি ইনভার্স হয় তাহলে ইনভার্স অফ এ ইনভার্স ইকুয়াল টু এ। কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স করে তাকে আবার ইনভার্স করলে সেই মূল ম্যাট্রিক্সটাকে ফিরে পাওয়া যায়। 3 নম্বর প্রপার্টি, যদি এ একটা যে কোনো বর্গ ম্যাট্রিক্স হয় যেখানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তবে এ ইনভার্স টি ইকুয়াল টু এ টি ইনভার্স, মানে এ ইনভার্সের ট্রান্সপোজ করলে যে মান পাওয়া যাবে আগে এর ট্রান্সপোজ করে তার ইনভার্স করলে একই মান হবে। কোনো একটা ম্যাট্রিক্স এর ইনভার্সের ট্রান্সপোজ সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্সের সঙ্গে সমান হয়। 4 নম্বর প্রপার্টি, এ এবং বি যদি দুটো বর্গ ম্যাট্রিক্স হয় এবং তাদের বিপরীত যদি এ ইনভার্স ও বি ইনভার্স হয়, তাহলে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। খুবই ইম্পর্টেন্ট এই প্রপার্টিটা। তাহলে যে কোনো দুটো বর্গ ম্যাট্রিক্স এ ও বি এবং তাদের ইনভার্স যথাক্রমে এ ইনভার্স এবং বি ইনভার্স হয়, তাহলে এ বি এর হোল ইনভার্স সমান বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এটা যদি আমরা প্রুভ করতে চাই, যেহেতু এর ইনভার্স এ ম্যাট্রিক্সের ইনভার্স আছে এবং বি ম্যাট্রিক্সের ইনভার্স আছে, তাহলে ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়াল টু 0 এবং ডিটারমিন্যান্ট অফ বি নট ইকুয়াল টু 0। ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়াল টু 0, ডিটারমিন্যান্ট অফ বি নট ইকুয়াল টু 0 হলে ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ডিটারমিন্যান্ট অফ বি দুটোর গুণফল নট ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ডিটারমিন্যান্ট অফ এ বি নট ইকুয়াল টু 0। সুতরাং এ বি এই ম্যাট্রিক্সটা একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এ বি একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ বি যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স আছে, দেয়ারফর এ বি ইনভার্স এর অস্তিত্ব আছে। এখন আমরা যেটা প্রমাণ করব, ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে আমরা জানি দুটো ম্যাট্রিক্স যদি এ আর বি এমন হয় যে এ বি সমান বি এ সমান আই হয়, তাহলে বলা হয় এ এর ইনভার্স বি। এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করব যে এর ইনভার্স এটা, তাহলে আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। এখন এই ম্যাট্রিক্স ইন্টু এই ম্যাট্রিক্স এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স সমান এ ইন্টু বি বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এখানে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, যেহেতু ম্যাট্রিক্স গুণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, সমান এ ইন্টু বি ইনভার্স, সেটা হবে আই ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু, আমরা এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে যদি এই এ ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করে দিই, তাহলে এ ইন্টু আই সমান এ হবে এ ম্যাট্রিক্স ইন্টু এ ইনভার্স সমান এ ম্যাট্রিক্স ইন্টু এ ইনভার্স গুণ করলে সেটা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স।
তাহলে আমরা পেলাম এ বি ইন্টু বি ইনভার্স ইনভার্স সমান আই, এবং এটা আগে লিখব বি ইনভার্স এ ইনভার্স ইন্টু এ বি সমান, একইভাবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা এখানে অ্যাপ্লাই করলে এ ইনভার্স ইন্টু এ ইন্টু বি সমান বি ইনভার্স এ ইন্টু এ ইনভার্স আই হয়, আর এখানে আছে বি। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমরা বিটাকে আগে গুণ করি তাহলে বি ইনভার্স আই ইন্টু বি সমান বি। যেহেতু বি ইনভার্স এক্সিস্ট করে তাহলে বি ইন্টু বি ইনভার্স, বি ইনভার্স ইন্টু বি সমান আই। সুতরাং আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে বলতে পারি যেহেতু এ বি ইন্টু বি ইনভার্সের মান আই হয়, আবার বি ইনভার্স ইন্টু এ বি সমানও আই হয়, তাহলে অবশ্যই এ বি এর ইনভার্স হবে এইটা। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে বলতে পারি বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে বলা যায় এ বি এর ইনভার্স অর্থাৎ এ বি ইনভার্স সমান সেইটা হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, এই একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, আগের প্রপার্টিটা ভেরিফাই করতে বলা হয়েছে, দেখাও এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এর মাধ্যমে আমরা আগের প্রপার্টিটা ভেরিফাই করব। একই সঙ্গে আমরা দেখব কিভাবে একটা 2x2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে সহজে বার করা যায়। তাহলে সবার প্রথমে আমরা এ বি বার করব। এ বি সমান 2 1 3 4 ইন্টু 1 মাইনাস 2 মাইনাস 1 1 ইকুয়াল টু এর রো কলামের সঙ্গে গুণ করলে 2 মাইনাস 1 মাইনাস 4 প্লাস 1, এই রো কলামে গুণ করলে 3 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 4। therefore ab সমান 2 minus 1 1 minus 4 plus 1 minus 3 3 minus 4 minus 1 minus 6 plus 4 minus 2। এটা একটা 2x2 অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স হলো। এখন ডিটারমিনেন্ট অফ ab ইকুয়াল টু 1 minus 3 minus 1 minus 2 equal to minus 2 minus 3 equal to minus 5 not equal to 0। যেহেতু ab এর মান নট ইকুয়াল টু 0, সুতরাং ab একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এর ইনভার্স এক্সিস্ট করবে। এর ইনভার্স ab এর ইনভার্স আমরা বার করব ab এর অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্ট ab। এখন অ্যাডজয়েন্ট অফ এবি এর অ্যাডজয়েন্ট বার করার একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করা 2x2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করার একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে এর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট দুটোকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। প্রিন্সিপাল ডায়াগোনাল মানে 1 আর -2, এটাকে লিখতে হবে -2 এটা 1, আর সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর শুধু সাইনটা চেঞ্জ হবে, যা সাইন থাকবে সেটা চেঞ্জ হবে, মানগুলো একই থাকবে। এটা -3 আছে, এটা +3, আর এটা -1 আছে, এটা +1। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এবি। এটা একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করার সবথেকে সহজ পদ্ধতি। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট দুটো ইন্টারচেঞ্জ করতে হবে এবং সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর শুধুমাত্র সাইন চেঞ্জ করতে হবে। therefore ab ইনভার্স সমান অ্যাডজয়েন্ট ab
বাই ডিটারমিন্যান্ট এবি সমান ডিটারমিন্যান্ট এবি এর মান বার হয়েছে -5, তাহলে 1/-5 ইন্টু অ্যাডজয়েন্ট এবি এর মান বার হয়েছে 2 -2 3 1 1। এখন আমরা বার করব বি ইনভার্স এবং এ ইনভার্স। আবার ডিটারমিন্যান্ট এ সমান 2 1 3 4 সমান 8 - 3 সমান 5 নট ইকুয়াল টু 0 এবং অ্যাডজয়েন্ট এ তার মান হবে, বলেছিলাম এই এলিমেন্টগুলো ইন্টারচেঞ্জ করতে হবে প্রিন্সিপাল ডায়াগোনালগুলো 4 2 এদের সাইন চেঞ্জ করতে হবে -1 -3। দেয়ারফর এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্ট এ সমান ডিটারমিন্যান্ট এর মান 5 বার হয়েছে 1/5 ইন্টু 4 -1 -3 2। আবার ডিটারমিন্যান্ট বি সমান ডিটারমিন্যান্ট 1 - 2 -1 1 ইকুয়াল টু 1 - 2 ইকুয়াল টু -1 নট ইকুয়াল টু 0। সুতরাং বি ইনভার্স এক্সিস্ট করবে এবং অ্যাডজয়েন্ট বি ইকুয়াল টু এই দুটো ইন্টারচেঞ্জ হবে 1 1 এদের সাইন চেঞ্জ হবে 1 2। দেয়ারফর বি ইনভার্স সমান অ্যাডজয়েন্ট বি বাই ডিটারমিন্যান্ট বি ইকুয়াল টু ডিটারমিন্যান্ট বি মান -1 তাহলে -1 ইন্টু অ্যাডজয়েন্ট 1 2 1 1। দেয়ারফর বি ইনভার্স ইন্টু এ ইনভার্স সমান বি ইনভার্সের মান এটা -1 ইন্টু 1 2 1 1 ইন্টু এ ইনভার্সের মান 1/5 ইন্টু 4 -1 -3 2 ইকুয়াল টু -1 ইন্টু 1/5 -1/5 ইন্টু আমরা যদি এই দুটো ম্যাট্রিক্স গুণ করি এই রোয়ের সঙ্গে এই কলাম 4 -6 -1 প্লাস 4 4 -3 -1 প্লাস 2 equal to -1/5 into 4 - 6 -2 -1 plus 4 plus 3 4 - 3 1 -1 plus 2 1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এবি ইনভার্সের যে মান হয়েছিল -1/5 into -2 3 1 1 বি ইনভার্সের মান তাই বার হয়েছে -1/5 into -2 3 1 1। এর থেকে আমরা কনক্লুশন করতে পারি এক্ষেত্রে এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। আমরা ছোট করে একটা নোট দেখে রাখবো লম্ব ম্যাট্রিক্স কি বা অর্থোগোনাল ম্যাট্রিক্স কি। একটা যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ কে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইন্টু এটি সমান এটি ইন্টু এ সমান আই হয়, যেখানে যেখানে এটিটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং আই হচ্ছে একটা একই অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ কে অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ এবং এটি এর গুণফল এটি এবং এর গুণফল সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়। আবার আমরা বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পেয়েছি এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই হয়। এখন এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা পাবো এ ইনভার্স ইকুয়াল টু এটি।
সুতরাং যে কোনো লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স এবং এটি সমান হয়। এ একটি লম্ব ম্যাট্রিক্স হলে, লম্ব বা অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে, সেক্ষেত্রে আমাদের ইনভার্স বার করার জন্য কিছু করার দরকার নেই, সরাসরি আমরা কি করব, এ ট্রান্সপোজ করলে সেটাই লিখব এ ইনভার্স। এ ইনভার্স ইকুয়াল টু এটি হয়। এখন আমরা যদি ডিটারমিনেন্ট প্রপার্টি কাজে লাগাই, ডিটারমিনেন্ট অফ এটি, এর ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু যা হয়, ডিটারমিনেন্ট এর মানও তাই হয়। এ ডিটারমিনেন্ট ভ্যালু এবং তার ট্রান্সপোজ ডিটারমিনেন্ট ভ্যালু একই হয়। এখন আমরা যদি এটা লিখি, এ ইন্টু এটি সমান, এর উপর যদি আমরা ডিটারমিনেন্ট সূত্র প্রয়োগ করি, দুটো ডিটারমিনেন্টের গুণফলের, দুটো ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিনেন্ট, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ডিটারমিনেন্ট গুণফলের সমান। ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এটি সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এটি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ সমান ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার। তাহলে আমরা পেলাম ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এটি সমান ডিটারমিনেন্ট অফ এর হোল স্কোয়ার। এখন আমরা এই এক থেকে পাই এ ইন্টু এটি সমান আই। এই এক থেকে আমরা যদি উভয় পক্ষে যদি আমরা ডিটারমিনেন্ট নিই, তাহলে ডিটারমিনেন্ট এ ইন্টু এটি সমান ডিটারমিনেন্ট অফ আই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এটি সমান আমরা পেলাম ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার। এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 1 হয়, ডিটারমিনেন্ট অফ এর হোল স্কোয়ার যদি 1 হয়, দেয়ারফর ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এ যদি একটা লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু +1 বা -1 হবে। যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা +1 হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে বলা হয় একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর যদি -1 হয় তখন সেটাকে বলা হবে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 হলে তখন একে বলা হয় প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট এর মান যদি -1 হয়, সেক্ষেত্রে একে বলা হবে অপ্রকৃত বা ইমপ্রপার লম্ব ম্যাট্রিক্স। এখানে একটা এক্সাম্পল আছে, এ একটা ম্যাট্রিক্স cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা হলে প্রমাণ করো যে এ ইন্টু এ ড্যাশ সমান আই, এবং তারপর এ ইনভার্স নির্ণয় করো, যেখানে এ ড্যাশ হচ্ছে এ ট্রান্সপোজ। যেহেতু এ ম্যাট্রিক্সটা এটা আছে, তাহলে আমরা পাই এ ইন্টু এ ড্যাশ সমান, এ ম্যাট্রিক্সটা আছে cos আলফা sin আলফা মাইনাস sin আলফা ইন্টু cos আলফা ইন্টু তার সঙ্গে গুণ করা হবে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কত হবে, এই রোটা কলামে লিখব cos আলফা sin আলফা, এই রোটা দ্বিতীয় কলামে লিখব মাইনাস sin আলফা cos আলফা সমান, এই রোর সঙ্গে কলাম গুণ cos আলফা ইন্টু cos আলফা cos স্কোয়ার আলফা প্লাস sin আলফা sin স্কোয়ার আলফা, এই রোর সঙ্গে দ্বিতীয় কলাম গুণ sin আলফা ইন্টু cos আলফা মাইনাস sin আলফা ইন্টু cos আলফা প্লাস sin আলফা ইন্টু cos আলফা। এরপর এই রো এর সঙ্গে এই কলাম গুণ মাইনাস sin আলফা cos আলফা
মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা কস আলফা। এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ করলে মাইনাস সাইন আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা কস স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান 1, এটা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা কস আলফা 0, এটা 0, এটা 1। সুতরাং আমরা পেলাম a ইন্টু a ড্যাশ ইকুয়াল টু i। যেহেতু a ইন্টু a ড্যাশ ইকুয়াল টু i, সুতরাং আমরা বলতে পারি a একটি লম্ব ম্যাট্রিক্স। আর লম্ব ম্যাট্রিক্স হলে কি হবে? দেয়ারফর a ইনভার্স ইকুয়াল টু a ড্যাশ। লম্ব ম্যাট্রিক্স হলে তার ট্রান্সপোজটাই হয় ইনভার্স, ইকুয়াল টু এর ট্রান্সপোজ হয়েছে, আমরা কত পেয়েছি? ট্রান্সপোজ হচ্ছে কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, এটাই এই ইনভার্স। অপর একটা খুবই ছোট প্রবলেম, এ একটা ম্যাট্রিক্স, এক বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হলে এই ইনভার্সের অস্তিত্ব আছে কি? আমাদেরকে শুধু দেখাতে হবে এই ইনভার্সের অস্তিত্ব আছে কি না। আমরা জানি একটা বর্গ ম্যাট্রিক্স এর অস্তিত্ব তখনই থাকবে যখন তার সেই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে, অর্থাৎ তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখন দেখব এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত। যদি নট ইকুয়াল টু হয় তাহলে অস্তিত্ব আছে, আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে অস্তিত্ব নেই। ডিটারমিনেন্ট এ সমান ইকুয়াল টু আমরা প্রথম রো যা আছে তাই রাখবো, দ্বিতীয় রো যা আছে তাই রাখবো 0 4 5। এবার তৃতীয় রো থেকে প্রথম রো বাদ দিয়ে দেবো, এটা থেকে এটা বাদ দিলে হয় 0 6 মাইনাস 2 4 6 মাইনাস 1 5। এটা r3 ড্যাশ সমান r3 মাইনাস r1। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রো আইডেন্টিক্যাল, অভেদ হয়ে গেছে, সুতরাং এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে? 0। যেহেতু এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0, সুতরাং এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, এর কোনো ইনভার্সের অস্তিত্ব থাকবে না। দেয়ারফর এ ইনভার্সের অস্তিত্ব নেই, কারণ এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেছে। তাই নেক্সট এক্সাম্পল, এখানে এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, দেখাও যে এ ইন্টু বি ইনভার্স সমান এইটা। তাহলে আমাদেরকে আগে বি ইনভার্স বার করতে হবে, তার সঙ্গে এ গুণ করতে হবে। এখানে ডিটারমিনেন্ট বি সমান 1 tan থিটা বাই 2 মাইনাস tan থিটা বাই 2 1 ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা বাই 2 নট ইকুয়াল টু 0 ফর অল থিটা যে কোনো মানের জন্য sec স্কোয়ার থিটা যে কোনো মানের জন্য sec স্কোয়ার থিটা বাই 2 এর মান নট ইকুয়াল টু 0 হয়, সুতরাং বি ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে বি ইনভার্স সমান অ্যাডজয়েন্ট বি বাই ডিটারমিনেন্ট বি সমান 1 বাই ডিটারমিনেন্ট বি, মানে 1 বাই ডিটারমিনেন্ট বি এর মান হয়ে যায় sec স্কোয়ার থিটা বাই 2 ইন্টু এর অ্যাডজয়েন্ট আমরা বার করব, প্রিন্সিপাল ডায়াগোনাল আবার চেঞ্জ করলে যা আছে তাই থাকবে, সেকেন্ডারি ডায়াগোনাল সাইন চেঞ্জ করব। তাহলে এটা 1 মাইনাস tan থিটা বাই 2, এটা tan থিটা বাই 2 ইন্টু 1, এটা বি ইনভার্স। তাহলে এ ইন্টু বি ইনভার্স এর মান হবে এ ম্যাট্রিক্স 1 মাইনাস tan থিটা বাই 2 1 ইন্টু বি ইনভার্সের মান 1 বাই sec স্কোয়ার থিটা বাই 2 ইন্টু 1 মাইনাস tan থিটা বাই 2 1 ইকুয়াল টু 1 বাই sec স্কোয়ারটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা বাই 2 ইন্টু এই রো আর কলাম গুণ করলে হয় 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2, এটা গুণ করলে হয় মাইনাস tan থিটা বাই 2
মাইনাস ট্যান থিটা বাই টু মাইনাস টু ট্যান থিটা বাই টু। এটা গুণ করলে হয় ট্যান থিটা বাই টু প্লাস ট্যান থিটা বাই টু, টু ট্যান থিটা বাই টু, এবং এটা গুণ করলে হয় ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু, আমরা কস স্কোয়ার থিটা বাই টু যদি গুণ করে দিই তাহলে এটা হয় কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তার সঙ্গে কস স্কোয়ার গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা বাই টু। ট্যান থিটা বাই টু সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, তার সঙ্গে গুণ করলে দেওয়া হয় মাইনাস টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। এখানে গুণ করলে হয় টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এবং একইভাবে এটাই গুণ করলে হয় কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। এই গুণফলটা যেটা হয় কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু কস থিটা, মাইনাস টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু সাইন থিটা, এই যে কস থিটা ইকুয়াল টু প্রুভড। আজকের ম্যাট্রিক্সের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।